বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার নতুন কারিকুলামের আলোকে, তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ, নবম শ্রেণী নতুন কারিকুলামের আলোকে বল, চাপ ও শক্তি, পদার্থ অংশ। আমাদের বিজ্ঞান বইয়ে, তোমাদের বিজ্ঞান বইয়ে 3টা অংশ আছে: পদার্থ অংশ, রসায়ন অংশ, জীববিজ্ঞান অংশ। আমরা আজকে বল, চাপ ও শক্তি নিয়ে কিছু ব্রিফিংমূলক কথাবার্তা বলবো। এগুলি মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে। বল পড়তে হলে আমার কিছু তথ্য জানা থাকতে হবে যা তোমরা জানো না। চাপ পড়তে হলে কিছু তথ্য জানা থাকতে হবে। শক্তি পড়তে হলে কিছু তথ্য জানা থাকতে হবে যেগুলি তোমাদের বইয়ে দেওয়া নাই। এই তথ্যগুলি তুমি না জানলে ওই তথ্যগুলি নাম হইল গতি। গতির মাঝে কিছু বেগতি জিনিস আছে তোমাদের জন্য, যা এই গতি তোমাদেরকে এই বেগতিগুলি সরাই দেব। কি করব? এই গতি পড়লে বল বলের যে তথ্যগুলি আছে জানতে পারবা, আর গতি বললে চাপ বুঝতে পারবা, গতি বললে শক্তি বুঝতে পারবা। এইগুলি তোমাকে জানতে হবে। তাহলে গতিটা কি, গতিটা কি এই আমরা চিনব। প্রথমেই গতির মাঝে কিছু তথ্য আছে। গতিটা কি? যেমন ধরো, কোনো বস্তু যদি আমি এখানে রাখি, এই বস্তুটা যদি আমরা এখানে সরাই, তাইলে এটা যে এটার নাম কি হবে? দূরত্ব হবে না? এটার নাম কি হবে? দূরত্ব হবে। অর্থাৎ এই বস্তুটা এ, এই বস্তুটা আবার সরাইয়া এ প্রাইম দিলাম। তাহলে বস্তু দুইটার মধ্যে দূরত্ব কত? এ প্রাইম। এই দুইটার মধ্যে দূরত্ব হইল ডি দ্বারা প্রকাশ করে। একটু পরে দেখবা এই দূরত্ব এস দ্বারা প্রকাশ করে। এই তথ্যগুলি তোমাকে জানতে হবে। এই যে কোনো বস্তুকে আমরা যদি এক স্থান থেকে অন্য স্থানে সরাই, যে জায়গাটুকু অতিক্রম করলো সেটা হলো দূরত্ব। যখনই আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেব, তখনই এই দূরত্বর নাম হয়ে যাবে, এই দূরত্বর নাম হয়ে যাবে এ। ইয়াও মজার ব্যাপার, তীর চিহ্ন দিলে নাম কি হয়ে যাবে? দূরত্বটা স্মরণ হয়ে যাবে। তাহলে আমরা এখন দূরত্ব চিনব। দূরত্ব কি আর স্মরণ কি, এই জিনিসগুলি তোমাকে জানতে হবে। দূরত্ব কি আর স্মরণ কি, এই তথ্যগুলি তোমাকে জানতে হবে। এরপরে দ্রুতি কি, এরপরে বেগ কি, এরপরে ত্বরণ কি। এই যে 5টা তথ্য আমি লিখলাম, এরপরে আরো তথ্য লিখব। এই 5টা তথ্য তোমাকে জানতে হবে। এই 5টা তথ্যের মধ্যে অনেক তথ্য লুকায়িত আছে যা তোমরা জানো না। এই যদি জানো না, এই তথ্যগুলি না জানলে আমরা এই বলের কাজও করতে পারবো না, আমরা চাপের কাজও করতে পারবো না, শক্তির কাজও করতে পারবো না। তাহলে দূরত্বটা কি? দূরত্বটা হলো কোনো বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু কতটুকু সরল, এটা হলো তার দূরত্ব। পারিপার্শ্বিক, এই যে সাপেক্ষ শব্দটা হইলো পারিপার্শ্বিক। যেমন তোমার ঘর থেকে তোমার চাচার ঘরের দূরত্ব, এটা হইলো দূরত্ব। আর তোমার ঘর থেকে তোমার চাচার ঘরের দূরত্ব উত্তর দিকে 50 মিটার। এটা যদি আমি 50 মিটার দিই, এটা ধরো তোমার তোমার ঘর, এটা ধরো তোমার চাচার, তোমার চাচাতো ভাইয়ের ঘর। তোমার ঘর থেকে চাচাতো ভাইয়ের ঘরের দূরত্ব হলো 50 মিটার, এটা হলো দূরত্ব। আর যদি বলি তোমার ঘর থেকে তোমার চাচাতো ভাইয়ের ঘরের দূরত্ব উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে 50 মিটার, তাইলে হবে সরল। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিক, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর
অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এখন এখানে আরেকটা মজার জিনিস আছে, দূরত্বটা এখানে আরেকটা শব্দ আসে। দূরত্বকে কি দ্বারা লেখা হয়? বলছিলাম না একটু আগে, ডি দ্বারা লেখা হয়। দূরত্বকে কি দ্বারা লেখা হয়? ডি দ্বারা লেখা হয়। মনে রাখতে হবে, কিছু জিনিস তো মনে রাখতেই হবে, না রাখলে তুমি পদার্থ করতে পারতাম। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ তারই ভাষা হবে না, প্রকাশ করা হয়। এখানে আরেকটা জিনিস আছে, না বললে তো কৃপণতা হবে, বলেই ফেলি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি নামে আরেকটা শব্দ আছে। স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি, তোমরা নামই শুনছো না। নাম না শুনলে এই বলের মাঝেও আছে, চাপের মাঝেও আছে, শক্তির মাঝেও আছে, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি আমরা চিনব কিভাবে? এলাকি আমরা নামগুলি অন্তত জানি। বোঝাটা একটু পরেই বুঝো, আস্তে আস্তেই বুঝো, কিন্তু জানতে হবে। নামটা তো আগে জানা দরকার। প্রাথমিকভাবে আমরা নামটা জানি, স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। স্কেলার রাশি আমরা আগেই বলছিলাম যে এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুর দূরত্ব 50 মিটার, এটা হলো স্কেলার রাশি। আর যদি বলি এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুর দূরত্ব উত্তর দিকে, ওই দেখো দিক লেখা আছে, এই দিকটা হতে পারে উত্তর দিক, হতে পারে পূর্ব দিক, নির্দিষ্ট দিক যদি বোঝায় তাইলে হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে এস সরণ হইল ভেক্টর রাশি, এইটা হইলো ভেক্টর রাশি, এটা হলো স্কেলার রাশি, এইটা হইলো ভেক্টর স্কেলার রাশি, এটা হলো ভেক্টর রাশি, এটা হলো ভেক্টর। তাহলে ভেক্টর স্কেলার রাশি কয়টা আছে দেখি, এই দুইটা। আর ভেক্টর রাশি কয়টা আছে দেখো, এই তিনটার নির্দিষ্ট দিক আছে, দূরত্ব আর দ্রুতির নির্দিষ্ট দিক নাই। আমরা বুঝতে পারছি। তাহলে সরণটা কি রাশি? স্কেলার রাশি। সরি, দূরত্বটা কি রাশি? স্কেলার রাশি। সরণটা কি রাশি? নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক আছে, হয়তো দূরত্ব নির্দিষ্ট দিক আছে। কোন দূরত্ব যদি নির্দিষ্ট দিকে হয় এটাই হবে সরণ। তাইলে আমরা এখন সরণ সম্পর্কে জানবো। তাহলে দূরত্ব হইল স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি। এগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে এই কয়টা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তাইলে আমরা এগুলি মুছে ফেলি, তাইলে মুছলে দেখবা আরও কিছু তথ্য তোমার সামনে আমি উপস্থাপন করতে পারবো। দেখো, তাইলে স্কেলার রাশি পাইলাম, ভেক্টর রাশি পাইলাম, এখন আমরা সরণ চিনব। এখন আমি যদি সরণ লিখি তাহলে দেখো কত সহজে লিখতে পারি, আমার লেখাও লাগে না। তাহলে আমি নির্দিষ্ট দিকে লাগাই দিলেই হয়ে যাবে। কত মজার জিনিস দেখছো, অনেক কঠিন মনে হলেও নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে, এখানে শব্দটা শুধু চেঞ্জ হবে। এই দূরত্ব জায়গায় কি হবে? সরণ হবে। দূরত্ব জায়গায় কি হবে? সরণ। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই দূরত্ব জায়গায় কি হবে? সরণ। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই ডি জায়গায় কি হবে? এস। এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা একটা জিনিস থেকে দুইটা জিনিস নিলাম, একেবারেই সোজা। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কে, এটা একটা কে লাগবো, এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে। পরিবর্তন কে দূরত্ব বলে, দূরত্ব কেটে দ্বারা প্রকাশ করা হয়। আর আমি যদি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। তখন আমি দূরত্ব বলবো না, কি বলবো? সরণ বলবো। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছি? একটা জিনিসে আমরা দুইটা জিনিস, সরণটা কি রাশি নির্দিষ্ট দিক আছে বলো তো? নির্দিষ্ট দিক থাকলে ভেক্টর রাশি হবে না স্কেলার রাশি হবে? আমি আগেই বলে ফেলছি, তোমরা জানো সরণটা হবে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি কারে কয়? যার দিক
একটু সময় তো লাগবে। ভেক্টর রাশি। এখন আমরা এই সরণও গেল, দূরত্বও গেল, আমরা বুঝতে পারছি। এগুলি খাতায় লিখতে হবে, না লিখলে তুমি এগুলি তো বইয়ে নাই। তবে তোমাদের গাইডে আবার এগুলি দেওয়া আছে, কারণ এগুলি ছাড়া তুমি এগুলি পড়তে পারতো না। এই জন্য গাইড যারা লিখছে তারা তো বুঝে, এই জন্যে তারা গাইডে এগুলি সম্পর্কে কিছু আলোচনা তারা করছে, তবে ডিপলি আলোচনা করে নাই। ডিপলি আলোচনা করার সুযোগ নাই গাইডে, কারণ বইয়ে নাই তো। এখন আমরা দ্রুতি নিয়ে আলোচনা করব। দ্রুতিটা কি হবে? দ্রুতিটা হবে, এটা সময়ের সাথে সম্পর্ক। আগে তোমাদেরকে আমি দ্রুতি সমান লিখে দিই, তাহলে সময়ের সাথে সম্পর্কটা বুঝতে পারবো। দূরত্ব বাই সময়। পরে তোমাদেরকে সংখ্যাটা লিখি। এই যে সময়ের সাথে একটা সম্পর্ক আছে, দ্রুতি কি দ্বারা লেখে? বি দ্বারা লেখে, এটাও তোমাকে মনে রাখতে হবে। দূরত্ব কি দ্বারা লেখে? ডি দ্বারা লেখে। সময় কি দ্বারা লেখে? টি দ্বারা লেখে। এই যে তথ্যগুলি তোমাকে জানা থাকতে হবে। দ্রুতি কি দ্বারা লেখে? বি দ্বারা লেখে। দূরত্ব কি দ্বারা লেখে? ডি দ্বারা লেখে। সময় কি দ্বারা লেখে? টি দ্বারা লেখে। এখন দ্রুতির এককও জানতে হবে। তাহলে দ্রুতির এককটা কি হবে এইটাও জানতে হবে, দূরত্বের এককটা কি হবে তাও জানতে হবে, সময়ের একক কি হবে তাও জানতে হবে। এইগুলি আমরা জানা নাই, এইগুলি আমরা এখন জানব। তাইলে দ্রুতির এককটা কি হয় আমরা লিখবো পরে, আগে শুধু একক শব্দটা লিখে রাখি, একক। আবার দূরত্বের এককটা লেখা আছে বোর্ডে, একটু আগে লিখছিলাম। দূরত্বের একক তোর মনে আছে কিনা জানি না। দূরত্বের একক কি লিখছিলাম মনে আছে? 50 মিটার লিখছিলাম একটা, দেখো মনে আছে লেখা। এবার সময়ের একক কি বলো তো? এইটা সবাই জানে, সময়ের একক ঘন্টা। নানি সুন্দর, সময়ের একক কি? ঘন্টা, সবাই জানো। ওই দেখো আমি ঘন্টা লিখছি সুন্দর করে, সেকেন্ড। সময়ের একক কি? ঘন্টা, আমি সুন্দর করে লিখছি। ওই দেখো লেখা আছে ঘন্টা, ওই দেখো দন্তাশে সে কয়েকারকে দন্তার 9 ঘন্টা। সবাই বুঝতে পারছো? অনেক ভালো লাগলো। যাই হোক, এককটা হইলো, এটা হইলো মিটার পার সেকেন্ড, লিখে দিলাম। দূরত্বের একক কি? মিটার। মিটার এম দিয়ে কি বোঝায়? এটাও তো একটা সমস্যা। মিটার, মিটার দিয়ে কি দ্বারা লেখে? খুব সহজ জিনিস, এম দ্বারা লেখে। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। ওই মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডটা কি এটা তো বোঝা নাই। এটা ওই যে সূচক পড়াইছিলাম একটু আগে, এই জন্যই তো সূচকটা আগে পড়াইছি। এখন আমরা লিখি ডি, যেমন একটা অঙ্ক লিখি, ডি সমান 10/2, 10 মিটার বাই 2 সেকেন্ড। তাহলে বি সমান কত হইলো দেখো? 5। এম পারটা এইভাবে লেখে, এইভাবে লেখে, এম পার এস। এই যে নিচের এস, এটা উপরে আসলে কি হয়? আমরা সূচকের মাঝে লিখছিলাম, দেখো খেয়াল করে। আমরা এইভাবে লিখলেও পারবো, এইভাবে লিখলেও পারবো, এইভাবে লিখলেও পারবো। আর যদি বাংলায় লিখি তাও কিন্তু হবে, মিটার পার সেকেন্ড। এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে। বুঝতে পারছো? দ্রুত লেখার সময়, সময়ের সাথে সম্পর্ক আছে। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আমরা লিখে ফেলি, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আমার লেখা হয়েছে, তোমাদের লেখছো তো? লেখা শেষ। তাহলে আমরা এখন পরবর্তী কাজে যাই। সংজ্ঞা রয়েছে, সংজ্ঞায় যাই নাকি? সংজ্ঞাটা কি তাইলে? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? দ্রুতি বলে। তাকে দ্রুতি বলে। সময় তো লাগবে, একটু একটু ধৈর্য ধরতে হবে। না ধৈর্য ধরলে তোমার পড়ালেখা আগাইতে পারবে না। যারা জীবনে বড় হয়েছে তারা পৃথিবীতে অনেক পরিশ্রম করেই বড় হয়েছে। পরিশ্রম ছাড়া সফলতা আসে না, মনে রাখবে। পরিশ্রম ছাড়া সফলতা
আনয়ন করা সম্ভব নয়। তোমরা যে যত বেশি পরিশ্রম করবা তত বেশি দক্ষ হইবা, পরীক্ষা তত ভালো হবে এবং পরবর্তী জীবন তোমাদের তত বেশি আরামদায়ক হবে। তুমি যত বেশি কম লেখাপড়া করবা তোমার জীবন তত বেশি কষ্ট হবে। তা আমরা এখন বেগ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করবো? বেগ নিয়ে। এই একটু ধৈর্য ধরো, ত্বরণ লিখে আমরা শেষ করে দেবো। তাহলে বেগ সমান কি হবে? সহজেই বুঝতে পারি আমরা। দূরত্বের জায়গায় কি ছিল মনে আছে? সরণ ছিল, সরণ 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 বাই সময়। সরণ কি? নির্দিষ্ট দিক। তাই আমরা যদি এখানে নির্দিষ্ট দিক লিখে দিই তাহলে তো আমার সংখ্যা হয়ে যায়। ও দেখো, আমরা একটা জিনিস জানলে আরেকটা জিনিস, আমরা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? দ্রুতি না বলে আমরা কি লিখবো? বেগ লিখবো। একেবারেই সোজা। বেগের একক দ্রুতির একক সমান। এখানে বেগের এককও তাই হবে। বেগের একক কত হবে? অ্যাম্পারেজ। দূরত্বের একক কি হবে? সরণের একক কি হবে? এটাও মিটার। খুব সহজ, তোমরা একটু লিখে নাও কষ্ট করে। সময়ের একক সেকেন্ড। কিন্তু হয়ে গেল। তাইলে আমরা বেগ সমান আমরা আগেই লিখছিলাম সরণ বাই সময়। তো বেগটা কি রাশি? নির্দিষ্ট দিক আছে যে, তাহলে বলো তো কি রাশি হবে? নির্দিষ্ট দিক থাকার কারণে ভেক্টর হলো ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। এই তো হয়ে গেল। একটু ধৈর্য ধরো। তাহলে বেগটাও কিন্তু বি দ্বারা লেখা হয়, এটাও তোমাকে বুঝতে হবে। ভেক্টর বি আর সরণ এস দ্বারা লেখা হয়, সময়টি দ্বারা লেখা হয়। আমরা একটু আড়াআড়ি গুণ করলেও তো পারি। এস ইকুয়াল টু বিটি। এই যে একটা সূত্র, এই সূত্রটা খুব একটা দরকারি জিনিস। এটা হলো তোমার সমবেগ। সমবেগটা কি এটা তো বুঝো না, তারপরে আমি বলে দেবো, চিন্তা করো না। সমবেগে যদি চলে কোনো বস্তু তাইলে এই সূত্রটা লিখতে হয়। সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে এই সূত্রটা লিখলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যায়। আমরা কিন্তু এই যে আস্তে আস্তে কথা বলতেছি, এটা খুব নতুন জিনিস আমাদের জন্য। দেখতে অনেক কষ্ট লাগবে তোমাদের, আমরা তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ বুঝতেছি না, কিন্তু আমরা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এই একটু অপেক্ষা করো, আর 2 মিনিটে আমরা শেষ করে দেবো। 5টা জিনিস নিয়ে কথা বলতেছিলাম, এখন লিখবো আমরা ত্বরণ। ত্বরণটা একটা কঠিন জিনিস, এই জিনিসটা পড়তে একটু সময় লাগবে। ত্বরণটা কি? এটা একটা মজার জিনিস। সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগে, সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে। অনেক কঠিন, এটার মধ্যে অনেক তথ্য, একবারে তো বোঝা যাবে না। পরিবর্তনের হারকে এখন আপাতত জানো ত্বরণ বলে। আরো অনেক কথা আছে, পরে আমরা আস্তে আস্তে বলবো। সময়ের সাথে এই যে একটা শব্দ আছে অসমবেগ, এইটার মাঝেই মূল তথ্য। এটা পরবর্তী ক্লাসে বলবো। এখন এত কথা একসাথে বললে মনে রাখতে পারতাম না, এই জন্য আমরা শুধু গাঠনিক জিনিসটা জেনে নিই। ত্বরণ সমান জেনে নাও, তাই হয়ে যাবে বেগ বাই সময়। ত্বরণ কি দিয়ে লেখে এইটাও তোমাকে জানতে হবে। এ দ্বারা লেখে। বেগ কি দিয়ে লেখে? বি দ্বারা লেখে। বেগের পরিবর্তন কইছে যে, তাইলে কি হবে? বেগের পরিবর্তনটা লিখে দেই, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। ওই যে বেটা কইছে, দেখো এখানে বেগের পরিবর্তন, এই যে দেখো কত সুন্দর করে লেখা আছে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা একটা অঙ্কের মাধ্যমে পরে বলবো, আজকে শুধু জানিয়ে নিতেই হবে বেগের পরিবর্তন। তাইলে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি। এখন বি দ্বারা কি লেখে? ধরে সাপোজ একটা অঙ্ক করে ফেলি, কোনো বস্তুর আদিবেগ ইউ দিয়ে লেখে। আদিবেগ কি দিয়ে লেখে? ইউ দিয়ে লেখে। ধরো 10 ms ইনভার্স। বেগের একক কি? ms ইনভার্স 1। বি ধরো 15 ms ইনভার্স 1। টি ধরো 2 সেকেন্ড।
তাহলে আমরা যে মান বসাই দিই তাহলে ত্বরণের মানটা কিন্তু পেয়ে যাবো। বির মান কত বলো তো? 15। mx ইনভার্স 1 লিখলেও হবে, না লিখলেও হবে। ইউর মান কত? 10 mx ইনভার্স 1। সময় কত? 2 সেকেন্ড। আমরা এদিকে লিখতে হবে 15 থেকে 5 গেলে কত থাকে বলো তো? 10 গেলে 5 থাকে, তাই না? আচ্ছা, এগুলি তোমরা বুঝবো। 2 সেকেন্ড। 2টা 5-এর ভাগ করলে হবে 2.5। আর এম এস ইনভার্স 1, আরেকটা এস যে এখানে যাইব, এই জন্য কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। ত্বরণের এককটাও আমরা পেয়ে গেলাম -2। আমরা আরো বিস্তারিত কথা বলবো আগামী ক্লাসে। এইগুলি তোমরা এই 5টা জিনিস জানতে পারতো না, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। এই 5টা জিনিস একদিনে তোমরা শিখো, এর বেশি শেখাতে অনেক তথ্য চলে গেছে এখানে। কিন্তু আগামী ক্লাসে এই আমরা বল, চাপ এবং শক্তি, এই গতিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বল, চাপ এবং শক্তি বের করি তা আমরা আলোচনা করবো। গতির মধ্যে আরো কিছু তথ্য আছে যেগুলি না জানলে বল করতে পারতো না, চাপও বুঝতো না, শক্তিও বুঝতো না। আগামী ক্লাসেও গতির কিছু তথ্য আছে বাকি, এগুলি তোমাদেরকে দেবো। আজকে তোমাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। আগামী ক্লাসের এই গতির পরবর্তী অংশ আলোচনা করব। গতির প্রথম পার্ট, এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা গতির আলোচনা শেষ করে ফেলবো, আর কিছু অঙ্ক করব। এই যে অঙ্কটা, এই তথ্যটা যদি তুমি 5 বার লেখো তাইলে এই বিষয়টা তোমার কাছে ইজি হয়ে যাবে। এই অসম কি আমি বলি নাই, পরে বলবো। অসম বেগ কি? এই দেখো অসম বেগ আছে, আগে ছিল 10, পরে হয়েছে 15, তাহলে বেগটা কি অসম হয়েছে না? অসম না হইলে তো বেগের পরিবর্তন পাওয়া যাবে না। অসম যদি না হয়, অসম বেগ না হইলে বেগের পরিবর্তন হইতে না, আর পরিবর্তন না হইলে ত্বরণ পাওয়া যাবে না। এটা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আগামী ক্লাসে এই গতির পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।